চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি কোম্পানির হাতে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে বন্দর রক্ষা পরিষদ। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, এনসিটি বিদেশি কোম্পানি পরিচালনা করলে সমস্যা কোথায়, কি বলছে বিক্ষোভকারীরা? নওশীন, এনসিটি কিন্তু চট্টগ্রাম বন্দরের একটি স্বয়ংসম্পূর্ণ কন্টেনার টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দরে যে পরিমাণ কন্টেনার হ্যান্ডেলিং হয় তার মধ্যে 40% হ্যান্ডেলিং হয় এই এনসিটি থেকে। এখানে যারা বিক্ষোভ করছেন তাদের যুক্তি হচ্ছে এই এনসিটি যেহেতু স্বয়ংসম্পূর্ণ, এনসিটিতে যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার সবকিছুই কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর মধ্যে পূরণ করেছে এবং এনসিটি সবচেয়ে বেশি লাভবান একটি টার্মিনাল। তাহলে সেই ক্ষেত্রে এনসিটিকে কেন বিদেশি কোম্পানি হাতে দেওয়া হবে? কারণ বিদেশি কোম্পানি হাতে দেওয়ার যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো দেওয়া হোক, যেখানে স্থাপনা নাই, যেগুলোতে লজিস্টিক সাপোর্টগুলো নাই, যেমন লালদিয়াচর এবং বে টার্মিনাল, এগুলো বিদেশিদেরকে দেওয়া হোক, কারণ এখানে একটি ইনভেস্টরের জায়গা আছে। কিন্তু এনসিটিতে কোনো ইনভেস্টর দরকার নেই, এখানে কোনো ধরনের অভাব নেই। এনসিটির যে লজিস্টিক সাপোর্টগুলো দরকার, হ্যান্ডেলিং এর জন্য যে সুযোগ সুবিধাগুলো দরকার এবং এনসিটি থেকে যে পরিমাণ আর্থিক লাভবান হচ্ছে সরকার এবং বন্দর, এই পরিমাণ লাভবান হওয়ার পরও কেন, কিসের স্বার্থে এনসিটিকে বিদেশি কোম্পানি হাতে দেওয়া হচ্ছে? এটি কিন্তু এখানকার যারা আন্দোলন করছে তাদের বারবার একই প্রশ্ন। এনসিটি যেহেতু এখানে এনসিটি কোনো ধরনের বিন্দুমাত্র এখানে ইনভেস্ট করার কোনো সুযোগ নেই, এটি সম্পূর্ণভাবে কিন্তু এখন স্বয়ংসম্পূর্ণ একটি টার্মিনাল, এটি কোনোভাবে বিদেশি সংস্থাকে দেওয়া যাবে না এবং এটি আজকের মধ্যে কোনো সিদ্ধান্ত যদি না আসে তাহলে আগামীকাল চট্টগ্রাম বন্দরের প্রত্যেকটা গেটে তারা অবরোধ করবেন এবং কর্মসূচি পালন করবেন। এছাড়া যদি এরপরও কোনো সমস্যার সমাধান না হয় তারা তাহলে সম্পূর্ণভাবে বন্দরকে শাটডাউন করার ঘোষণা দিয়েছেন আজকের এই সমাবেশ থেকে। তো চট্টগ্রাম বন্দরে এখনো পর্যন্ত তারা অবস্থানে রয়েছেন, মূল ফটকে অবস্থান করে তারা বিক্ষোভ করছেন। নওশীন।